লাগেজ রেডি, সব ব্যাগেজ রেডি, লাগেজ এখানেও লাগেজ রেডি। আপনি কিছু বলবেন? যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ হ্যাঁ, আর 1 ঘন্টা, আর 1 ঘন্টা ওয়েট করুন। না 1 ঘন্টা পর ফ্লাইটে উঠবে না। এই যে হ্যালো, বাড়ি যাওয়ার ইচ্ছা আছে না? এখানে থাকবি বল। তুই কি বলতে চাইছিস? পাহাড়ই দেখে যাবি নাকি? এখানে কোনো পাহাড় দেখছিস নাকি? বাই বাই লে, বাই বাই লে। তো চলুন তাহলে চলে এসেছি একদম এন্ডিং পার্ট, একদমই শেষ পার্ট, যেটা হচ্ছে লে থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতা, কলকাতা থেকে আমাদের বাড়ি ফেরার পথে। এখানে চলে এসেছি, এটা হচ্ছে লে এয়ারপোর্টে আমাদের গাড়ি ছাড়তে এসেছিলো লে হোটেল থেকে। তো আমাদের ট্যুর আজকে কমপ্লিট হলো, একদম 8 দিন 8-9 দিনের ট্যুর আমাদের কমপ্লিট হলো। এখানটা এটাও ডিফেন্স এয়ারপোর্ট, এটাকেও যতটা পেরেছি কম আমি শেয়ার করেছি, তবুও দেখছি যে অনেকে করছে, তাই আর কি অল্প অল্প করে কিছুটা করে আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনাদেরকেও আমরা দেখাতে পারি যে লে এয়ারপোর্টটাও কেমন। কিন্তু অনেকটাই ছোট এয়ারপোর্ট। এখানে দেখুন আর্মিদের অনেক মানুষেরাই, মানে সৈনিকরাই দাঁড়িয়ে আছেন, তো ওনারাও আছেন, ওনারা কাউকে একটা ছাড়তে এসেছিলেন, দেখলাম বাই বাই দিচ্ছে আর কি, অনেকক্ষণ ধরে দেখছে, এই ব্যাপার আর কি। তো যেখানেই জওয়ান আছেন সেখানেই আমাদের ভারতবর্ষের জন্য, তাদেরকে সুরক্ষিত রাখার জন্য আমাদের এটুখানি করা উচিত ওনাদের সেফটির জন্য। তো এরপরে আমরা লাগেজ ব্যাগ চেকিংয়ের জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি। তো প্রথমে লাগেজ ব্যাগ চেকিং হয়ে বোর্ডিং পাস দেবে, সেখানটায় দাঁড়িয়ে আমাদের চেকিং হলো। এরপরে আবার যে ছোট ব্যাগগুলো আছে সেগুলো সমস্ত কিছু চেকিং হবে, সমস্ত যে মেটালের জিনিসপত্র আছে, ইলেকট্রনিক্স জিনিসপত্র আছে, সমস্ত কিছু চেকিং করে এখন আমরা এখানে বসে অপেক্ষা করছি গেট নম্বর পাওয়ার জন্য। এয়ারপোর্টে মাত্র এন্ট্রান্স করার জন্য গেট নাম্বার 1, গেট নাম্বার 2 আর গেট নাম্বার 3, এই তিনটে গেটই আছে, এর বেশি কিছু নেই, 3টে গেট। হাসে উঠে পড়ে যে बोर्डिंग पास नहीं है, बोर्डिंग पास आते नहीं पास स्वागत है। ये विमान सैनिटाइज किया गया है। कृपया अपना बोर्डिंग पास इंडिगो सिक्योरिटी की जांच के लिए तैयार रखें। सरकारी नियम और 16 से अंतिम रो तक बैठे सभी यात्री विमान की आपकी सुखद यात्रा की कामना करते हैं। धन्यवाद। Ladies and gentlemen, boys and girls, Indigo welcomes you. For your safety, firmly hold on to the handrail. তো এরপর সমস্ত কিছু চেক ইন হয়ে গিয়ে ওয়েট করার পর আমাদের ফ্লাইট ছিল 1:10-এ। তো সেই ফ্লাইট আমাদের ছাড়ার পথে, একদম প্লেন এবার আকাশে উড়বে। তো সেই আকাশে ওড়ার পথে, লে থেকে দিল্লি যাওয়ার পথে যে ভিউটা পাওয়া যায়, সেই ভিউটা আপনাদেরকে আমি দেখাবো। সত্যি বলছি, বিভিন্ন রকম রূপ দেখতে পাবেন। এই লে সিটিটা প্রথমে দেখাচ্ছি, প্রথমে দেখুন কত সুন্দর লাগছে। প্লেনের যেহেতু গতিবেগ বেশি, সেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগছে না, তাই ভিউ বা প্রকৃতি সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে। তো এখানে দেখুন কত সুন্দর পুরো লে শহরটা দেখা যাচ্ছে। এবার তারপরে পেরিয়ে আসছি, আমরা যাচ্ছি দিল্লির দিকে। তো লে থেকে এবার রুক্ষ সূক্ষ্ম পাহাড় ওপর থেকে দেখতে পারবেন, কিছুক্ষণ পর দেখতে পারবেন বরফ ঢাকা পাহাড়, তারপরে আবার আসবে সবুজে ঢাকা পাহাড়। মানে
কাশ্মীরের দিকে যখনই যাবে তখনই সবুজে ঢাকা পাহাড়। এখানটা হচ্ছে আর্মিদের বেস ক্যাম্প, আর ওই যে কিছুটা দূরে এই জায়গাগুলো দিয়েই আমরা বোধহয় এসেছিলাম, মানে যতটা সম্ভব মনে পড়ছে দেখে আর কি। তো এইগুলো যখন ওপর থেকে দেখছি তখন মনে হচ্ছে যেন ছোট্ট ছোট্ট দেশলাই বাক্স, তাই না? দেখুন কত সুন্দর লাগছে, এই প্রকৃতিটা কিন্তু একটা আলাদাই। তাই আমি ফ্লাইটে চড়ার পর যে এই লেহ লাদাখের যে ওপর থেকে যে ভিউটা, সেটা আমাকে মানে আমি একজনের ভিডিওতে দেখেছিলাম, তো সেই দেখেই তারপরে আমিও ভেবেছিলাম যে আমিও এইভাবে ভিডিও শ্যুট করে আমিও আমার ভিউয়ার্সদেরকে দেখাবো। তো কেমন লাগলো আপনাদের এই ভিউটা ওপর থেকে, যেটা মানুষ ড্রোন শ্যুট করে, আমরা সেটা ফ্লাইট থেকে শ্যুট করছি, তাই নয় কি? তো এটাও বেশ দেখার একটা জিনিস আছে যে সুন্দর বরফে ঢাকা পাহাড়গুলো রুক্ষ সূক্ষ্ম হলো, তারপর বরফে ঢাকা পাহাড় আসছে, তারপরে আসছে গ্রিন পাহাড়। তো সবুজ পাহাড়ের ভিডিও আর আমি দিলাম না, কারণ সবুজ পাহাড়ের ভিডিও দেখেছিনি, আমি শুধুমাত্র এই ভিউটা দিলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজ আমাদের ট্যুরের শেষ দিন, মনটাও খারাপ, আবার মনটা কোথাও ভালো লাগছে, যেন এই ট্যুরটা খুবই কষ্টদায়ক ছিল, কারণ অক্সিজেনের পরিমাণ কম, রুক্ষ সূক্ষ্ম প্রকৃতি, রুক্ষ সূক্ষ্ম পরিবেশ, সমস্ত কিছু মিলিয়ে আর কি একটা অস্বস্তিকর পরিবেশ ছিল। সারাক্ষণ একটা মাথা, শারীরিক কষ্ট, সমস্ত কিছু নিয়ে একটা মানে কষ্টকর ট্যুর ছিল, কিন্তু আবার আনন্দদায়কও ট্যুর, যেটা সবার ড্রিম প্লেস। এটা একটা স্বপ্নের জায়গা লাদাখ, সবাই বলতো সেই জায়গাটা আমাদের অনেক দিনের অপেক্ষার পর কমপ্লিট হলো। যাই হোক, ভগবানের কৃপায় এই ট্যুর আমাদের কমপ্লিট হলো। অনেক টেনশানে ছিলাম, এতটা উচ্চতায় উঠে কি জানি কিভাবে এই 8টা দিন আমাদের কাটবে, হয়তো অসুস্থ হয়ে পড়বো বা হয়তো কোনো সমস্যা হবে, কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না। তো ভিতরে একটা চিন্তা যেন কাজ করছিল। তো যাই হোক, সব কিছুকে কাটিয়ে যখন এই ট্যুরটা কমপ্লিট হলো তখন মনে একটা আলাদাই আনন্দ, আর তার সাথে আছে বাড়ি ফেরার আনন্দ, সেটা তো আরও আলাদাই। বাড়িতে ফিরবো, বাড়ির চেনা মানুষগুলোকে দেখবো, প্রিয় মানুষগুলোকে দেখবো, বাড়ির যে প্রিয় জায়গাগুলো, রান্নাঘর, ঘর, ঠাকুর ঘর, নিজের বাগান, তারপরে যে পোষ্যটি আছে সেটাকে দেখবো, সেটারও একটা আলাদাই আনন্দ। চলুন তাহলে, অনেক বকবক করলাম, আস্তে আস্তে ভিউগুলো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দিল্লি এয়ারপোর্টে নেমে পড়েছে, গান ফান সব বন্ধ হয়ে গেছে দিল্লি এয়ারপোর্ট। এখানে সব এই আমাদের প্লেন, এবার বাসে করে এয়ারপোর্ট। ওই ছোটটা তো দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্ট এখন এক্সিট করে ফার্স্ট ফ্লোরে যেতে হবে, 6টা 5-এ ফ্লাইট। তো দেখুন, আমরা তাহলে দিল্লি এয়ারপোর্টে চলেই এলাম। কতটা দূরত্ব
কিছুক্ষণ সময়ের মধ্যে কমপ্লিট করে ফেললাম। যেটা গাড়ি করে যেতে 2 দিন সময় লাগছে, আরও বেশি লাগছে, সেখানে আমরা 2 ঘন্টায় কমপ্লিট করে ফেললাম। চলে এলাম দিল্লি এয়ারপোর্টে। এবার আমাদের ওখান থেকে এবার উপরে চলে আসি। এয়ারপোর্টের স্পেশাল পিজা, তার সাথে পেপসি। পেপসিটা কেমন জলের মতো লাগছে? ব্যাগ রেখেছি ওখানে। হ্যাঁ হ্যাঁ, দেখা দেখা কেমন? ভালো। তো দেখতেই পেলেন ওখানে আমরা পিৎজা খেলাম, কিন্তু তার আগে কিন্তু আমরা খাবার খেয়েছি, কারণ প্লেনে আর এবারে আমরা ভুল করিনি যে কোনো খাবার নিয়ে উঠবো না বা ওঠা বারণ আছে, এ সমস্ত কিচ্ছু নেই। তাই আমরা মোটামুটি ফাস্ট ফুড যেগুলো চিপস বলুন, বিস্কুট বলুন, পরোটা, এসব নিয়ে আমরা উঠেছিলাম, জলও নিয়ে উঠেছিলাম। তো সেই সমস্ত খাবার খেয়েছিলাম। তো মিষ্টির বায়না করছিল যে পিৎজা খাবো, তাই একটা ছোট্ট দেখে পিৎজা নিলাম। এয়ারপোর্টে সমস্ত জিনিসের দাম কিন্তু চরম, একদম চরম মানে চরম, সে জলই হোক বা কোনো খাবারই হোক। তাই এখানটা আমরা খাবারটা অ্যাভয়েড করছিলামই একদম, কিন্তু মিষ্টির বায়না একটুখানি নেওয়া হলো। এরপরে আমরা আমাদের প্লেনের দিকে এগোলাম। তো আমাদের ফ্লাইট লেট ছিল প্রায় 45 মিনিট মতো। যত ভাবছিলাম যে যত তাড়াতাড়ি বাড়ি যাব তত তাড়াতাড়ি মনে আনন্দ, কিন্তু ওটা কি আর হয়? ভগবান যখন লিখে রেখেছেন তখনই হবে। তো দেখুন আমরা চলে এলাম কলকাতা এয়ারপোর্ট, কত তাড়াতাড়ি চলে এলাম না? তো চলে এলাম আমরা। এরপরে এখানে ব্যাগ নেবার জন্য দাঁড়িয়ে গেছি। সে ব্যাগও প্রচণ্ড লাইন, সেখানেও ব্যাগ আস্তে 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 এলো। চলুন তাহলে এরপর বাড়ি ফিরে আপনাদের সাথে। এই যে বাজে রাত 1:30, এই যে বাইরের অবস্থা। আর এই যে এখানে আমি রান্না বসিয়েছি, তারও এই ফিরলাম, মাথাটা ভীষণ রান্না বসিয়েছি, ফিরলাম, এই যে রান্না বসিয়েছি, খাবো, রান্না হবে, খাবো, তারপর শোবো। ভীষণ ক্লান্ত লাগছে, কান ফান বন্ধ হয়ে গেছে এখান থেকে। তো চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে এরকম ভিডিও। টাটা।